একটা ওয়েলফেয়ার স্টেট আমাদেরকে নির্মাণ করতে হবে, যেখানে কেউ না খেয়ে থাকবে না এবং সবাই শিক্ষার অধিকার পাবে, সবাই তাদের বাসস্থান পাবে, সবাই মানে আমাদের যে অর্থনৈতিক যে সুযোগ সুবিধা রাষ্ট্রীয় সেটা সমানভাবে পাবে। এই যে আমি সুপার মার্কেটের সামনে দাঁড়িয়ে আমি এমন একজন লোকের সাথে এখন কথা বলছি যে লোকটি একাধারে লেখক এবং শিক্ষক। আপনার নামটা বলেন? ডক্টর শিবপ্রসাদ সুর। ডক্টর শিবপ্রসাদ সুর। এই যে উনি ডক্টরেট করেছেন, উনি পাশাপাশি উনি একটা কলেজে শিক্ষকতা করেন। আপনি কলেজের কোন পদে আছেন? ভাইস প্রিন্সিপাল। কোন কলেজ? সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ। বিষয়টা হচ্ছে আপনার সাথে যে কারণে কথা বলছি, আপনি লেখালেখি করেন এবং আপনার লিখিত অনেক বই রয়েছে যেটা আমরা শুনতে পাই। আপনার এই যাবৎকাল কয়টি গ্রন্থ আপনার বাজারে রয়েছে একটু বলেন? 30টার মতো। 30টার মতো বাজারে রয়েছে আপনার। কারণ লেখালেখির ক্ষেত্রে আপনি যিনি লেখেন তার এই লেখাটি নিশ্চয়ই তার ভিতরে যে ক্রিয়াটি রয়েছে, মননশীলতা রয়েছে, সেই ক্ষেত্রে তার ভিতরে সেটি কাজ করতে হয়, তারপর লেখা বের হয়। আপনার লেখা আমি যতদূর জানি আপনি প্রাসঙ্গিক লেখা লেখেন এবং আপনার লেখার ভিতরে কিছু পাওয়া যায়, খুঁজে পাওয়া যায়। তাহলে আপনি সমাজ নিয়ে ভাবছেন এবং সমাজ নিয়ে ভেবে আপনি কিন্তু লিখছেন এবং সে লেখাটা উঠে আসছে। সেক্ষেত্রে বলা হয় যে আপনার 30টি বই, এই 30টি বইয়ের ভিতরে পাঠক 30 ধরনের স্বাদ পাচ্ছে, সেটা নিঃসন্দেহে বলা যায়। তা আপনার মতো একজন লেখক, আপনি একজন, আমি বলবো যে আপনি সমাজসেবক। কারণ যারা লেখালেখি করে তারা সমাজসেবক, কারণ তারা বলছে যে সমাজের কোন দিকটা অসঙ্গতি রয়েছে সেই দিকটুকু লেখকরা তুলে ধরে। আপনি সেই কাজটি করেছেন। আচ্ছা দাদা, আপনার যদি কিছু বলবার থাকে, আপনি সমাজে যা দেখেছেন, আপনার এই যে আপনার ভাবনার ভিতরে আপনি এই যাবৎকাল যা লিখেছেন, সমাজকে যেভাবে দেখেছেন, আপনার একটা সমাজ সম্পর্কে আপনার একটা কথা বলেন, বক্তব্য দেন। সমাজে আপনি কি দেখেছেন? আমাদের সমাজে হিপোক্রেসিটা বেশি। আমরা ধর্ম মানি, নৈতিকতা মানি না। এক্ষেত্রে আমাদের সৎ হতে হবে, নৈতিক হতে হবে এবং ধার্মিকও হতে হবে, কিন্তু হিপোক্রেসি চলবে না। আরেকটা হচ্ছে যে আমাদের সমাজবোধ বাড়াতে হবে। এখানে ধনী গরিবের যে ঘনবৈষম্য এটা কমাইতে হবে এবং আমাদেরকে পাঠ প্রবৃত্তি বাড়াইতে হবে। আমাদের জ্ঞানভিত্তিক একটা সমাজ তৈরি করতে হবে যেখানে সকলে সুখী হবে, সবার যোগে জয়, এই তত্ত্ব দর্শন আমাদেরকে বিশ্বাস করতে হবে। একটা ওয়েলফেয়ার স্টেট আমাদেরকে নির্মাণ করতে হবে যেখানে কেউ না খেয়ে থাকবে না এবং সবাই শিক্ষার অধিকার পাবে, সবাই তাদের বাসস্থান পাবে, সবাই মানে আমাদের যে অর্থনৈতিক যে সুযোগ সুবিধা রাষ্ট্রীয় সেটা সমানভাবে পাবে। প্লাস আমাদের যে কৃষির ওপর জোর দিতে হবে, আবাদি জমি সংরক্ষণ করতে হবে, জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতে হবে, সকলের জন্য শিক্ষা এটা সুনিশ্চিত করতে হবে। তাহলে দাদা, আপনার এই যে আহ্বানটি, এটা আমি মনে করি যারা এই ভিডিওটি দেখবে তারা অবশ্যই উপলব্ধিতে নিয়ে আসবে। কারণ আপনার অভিজ্ঞতা লব্ধ, আপনি যা দেখেছেন তা লিখেছেন এবং তা আপনি তুলে ধরেছেন। সমাজের অসঙ্গতি, সামাজিক যে বৈষম্য যেগুলো আপনার চোখে পড়েছে, ধরা দিয়েছে, সেগুলো আপনি দেখে আপনি সে কথাগুলো বলছেন এবং সেটা আপনি আপনার লেখাতে সেটা আপনার যে বইগুলো রয়েছে সেগুলোতে আপনি উল্লেখ করেছেন এবং আপনি বলছেন সেটা আপনার অভিজ্ঞতার কথাগুলো বলছেন। অসংখ্য ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। ধন্যবাদ, আপনাকে ভালো থাকবেন।